আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাজান রে, এই মানুষেরা যখন দুনিয়ার জমিনে চলে আসলো, আসার পরে বিদ্যা বুদ্ধির ঘরে আধ্যাত্মিক আধ্যাত্মিক পূর্ণ জীবন গঠন করে এই মানব জাতি যখন আপন প্রভু কর্তাকে ভুলে যায়, এই মানব জাতি কেউ করে গাছের পূজা, কেউ করে আগুনের পূজা, কেউ করে সূর্যের পূজা, কেউ করে সূর্যের পূজা, কেউ করে বাতাসের পূজা। আমার ভাইরা রে, নানান রকমের পাপাচার কাজ করতে করতে এই মানব জাতি যখন ভণ্ড হইয়া যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ঠিক সময় তার কুদরতে পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা রহমত, দুইটা বরকত আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলা এই দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন। এক নম্বর হলো নবী মুহাম্মদ, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক কোরআন শরীফ আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলা দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন। জোরে জোরে কোন বাজান সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, এমন একটি কোরআন নাজিল করেছি, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাজান রে, আল্লাহ রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ এমন একটি কোরআন নাজিল করে দিয়েছি, আর এই কোরআনের দিকে কোনো বান্দা বান্দি যদি তাকানোর বিনিময় আমি আল্লাহ রব্বুল আলামিন চোখের দৃষ্টি শক্তি ভালো করে দেয়। প্রতিটা হরফে হরফে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির তেলাওয়াত করার বিনিময় 10টি করে নেকি লিখে ধন্য করে দেয়। আমার নাটোরের ভাইরা রে, যে কোরআন আমাদের কাছে এসেছে হুদাল্লিল মুত্তাকিন, মানব জাতিকে হেদায়েতের পথ দেখানোর জন্য, বাজান রে, আপনাদের দু হাত ধরে, দোনো পা ধরে বাবা, আজকে এই জায়গায় তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল হইতেছে বাবা। আগামীকালকে কিন্তু হবে না, আমি আপনি যদি মারা যাই কিন্তু কবর দেশে চলে যেতে হবে। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানব জাতিকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবীজি যেখানে কোরআনের মাহফিল হয় এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয় বাবা, এটা হলো রিয়াজুল জান্নাত, একটি জান্নাতের একটি অংশ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই তাফসীর মাহফিলে এসে যদি আমি আপনি যদি বসে যেতে পারি, আমাদের ঈমান বৃদ্ধি হবে, আমাদের ঈমান বৃদ্ধি হবে। ভাইয়া, এই তাফসীর মাহফিলে এসে যদি আপনি যদি মৃত্যুবরণ করেন, আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলা এই তাফসীর মাহফিলে বসার কারণে, মৃত্যু হওয়ার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মধ্যে জায়গা করে দেন। জোরে 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 কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ও যুবক বন্ধু, ফেসবুক চালানো এখন তুমি আপাতত বাদ দাও,
দোকানদার ভাইরা, অন্য অন্য দিন আপনি দোকানদারি করতে পারবেন বাবা, আগামীকালকে কিন্তু এই মাহফিল হবে না। আমি আজকে আইছি, আগামীকালকে কিন্তু আসবো না। এই মাহফিল কিন্তু প্রতিদিন এই জায়গায় হবে না রে বাবা। আসো বন্ধু আসো, কোরআনের মাহফিলে আসো। আব্বা আম্মার জন্য দোয়া করে যাও। তোমার বাবা তোমার মা কিন্তু কবর দেশে ঘুমিয়ে আছে, সবাই কিন্তু তাকিয়ে আছে আমার ছেলে আসবে, আমার জন্য দোয়া করবে, এই মাদ্রাসার মাহফিলে এসে দান সদকা করবে। আমার বন্ধুরা রে, দুই হাত ধরে বলি, পা ধরে বলি, ভাইজান আসেন, তাড়াতাড়ি আসেন, তাফসীর মাহফিলে এসে বসে যান, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ আমি বড় রোগে আক্রান্ত হয়েছি, আমার রোগ আপনি ভালো করে দেন। আল্লাহ আমি বড় বিপদে আছি, আমার বিপদ আজকে আপনি দূর করে দেবেন। আল্লাহ গো মানসিক টেনশনে আছি, মানসিক টেনশন আপনি ভালো করে দেবেন। আমার ঋণগ্রস্ত আছি, আল্লাহ আপনি আজকে ঋণ পরিশোধ করে দেবেন। এমনভাবে তাফসীর মাহফিলে এসে মনে মনে দোয়া করো, মনে মনে আল্লাহর কাছে চাও। বন্দুকের গুলি মিস হইতে পারে, আজকের দোয়া আল্লাহ কখনো ফেরত দেবে না। জোরে জোরে কোন বাজান সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার কোরআন শরীফ থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, নবীজি অবশ্যই মুমিন বান্দারা সফল হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন বান্দারা নামাজ পড়বে বিনয়ের সাথে, নম্রতা ভদ্রতার সাথে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, মুমিন বান্দাদের উপরে এই কোরআনের আয়াতে কারিমা নাজিল হয়েছে। সূরাতুল মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবী গো কোন মানুষের মধ্যে যদি 7টা যদি গুণ থাকে ভাইজান, আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলা এই 7টি গুণের বিনিময় জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মধ্যে জায়গা করে দেবেন। আসেন বন্ধু আসেন, 1 নম্বর হলো যারা মুমিন বান্দা হবে তারা নামাজ পড়বে বিনয়ের সাথে, তারা নামাজ পড়বে খুশুর সাথে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুমিন ওই ব্যক্তিকে বলে, মুমিন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, মুমিন বান্দা হওয়ার পরে কিন্তু পরীক্ষা দিতে হয়। মুমিন বান্দা হতে হলে কিন্তু ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়। যুবক বন্ধু, তোমার মতন একজন যুবক, নাম হলো আব্দুল উজ্জা, কেমন ইমানের দাবিতে পরীক্ষা দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি কেমন দয়া করেছিল। বিশ্ব নবীজির সাহাবী হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার সঙ্গে উট বকরি দুম্বা ছাগল চড়াইত, চাচার সঙ্গে উট বকরি দুম্বা ছাগল চড়াইত। চাচার সঙ্গে একদিন ঠিক দুপুর সময় খাবার খেতে লেগেছে। চাচাকে ডাকদা বললেন, চাচা গো আমাদের মাঝে মাঝে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের কাছে আসে, আমাদেরকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়লে ইহকালে শান্তি পাওয়া যাবে, পরকালে মুক্তি পাওয়া যাবে, জান্নাতের মধ্যে মহান আল্লাহ জায়গা করে দেবে। ও চাচা, সেই কালেমা নবী মুহাম্মাদের কালেমা জবানে পড়ার দরকার আমার আপনার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরতে আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা গো
আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কেমন? আব্দুল উজ্জার চাচা ডাক দা বললেন, ভাতিজা, আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মতন ভালো মানুষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে 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 গান সুবহানাল্লাহ। এইবার আব্দুল উজ্জা চাচাকে ডাক দা বললেন, চাচা গো, তাহলে কালেমা পড়ার দরকার আছে না নাই? আব্দুল উজ্জার চাচা ডাক দা বললেন, ভাতিজা, এই কালেমা পড়ার দরকার আমার নাই। তার কারণ হলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কিন্তু ভালো, আমাদের বাপ দাদার ধর্মে চুন কালে মেখতে চায়। ও ভাতিজা শোনো, আমি জীবিত থাকাকালীন আমাদের বাপ দাদার ধর্ম কখনো ছাড়ব না। আমি যদি মোহাম্মদের ধর্ম যদি গ্রহণ করি, তাহলে আমাদের বাপ দাদার ধর্মেতে চুলকানি মাখা হবে না রে বেটা, না, আমি কখনো কালেমা পড়ব না। আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ লাগান, বিশ্ব নবীজির কলেজার টুকরা সাহাবী হাইরে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার চাচাকে ডাক দা বললেন, চাচা গো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি ভালো হয়, তার আদর্শ আখলাক চরিত্র যদি ভালো হয়, আপনি বললেন, চাচা গো, সেই নবীর কালেমা পড়ার দরকার আছে না না? ও চাচা, আমি সেই নবীর কালেমা আপনার সম্মুখে জবানে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা বসেন বসেন বসেন, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান ভরে, লা ইলাহা, ভাই ভলিউম আরো বাড়াও, পাচ্ছি না তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান বিরক্ত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, রাজি আছেন তো? আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমার বন্ধুরা রে, এইবার বিশ্ব নবীজির সাহাবী আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে ডাকতে বললেন, চাচা গো, আপনার জবানে শুনেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই দুনিয়ার জমিনে সবচাইতে ভালো মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ। আমাদের কাছে এসে কালেমার দাওয়াত দেয়, সেই বলে এই কালেমা পড়লে ইহকালে শান্তি পাওয়া যায়, পরকালে মুক্তি পাওয়া যায়। চাচা গো, আপনি তো মূর্তির পূজা করেন, আপনি তো সূর্যের পূজা করেন, আপনি বাতাসের পূজা করেন, আপনি গাছের পূজা করেন, এগুলো কাজ হলো শিরকি কাজ। চাচা, এই কাজগুলো করা যাবে না। কালেমা পড়ে মুসলমান আপনি হয়ে যান, ইহকালে শান্তি পাইবেন, পরকালে মুক্তি পাইবেন। বাজান রে, এইবার আব্দুল উজ্জা চাচার সম্মুখে জবানে পড়ল কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জার প্রতি চরম রাগান্বিত হয়ে গেল। ডাক দা বললেন, ভাতিজা, তুমি যে কালেমা পড়েছ, এই পরিণাম কি হতে পারে তুমি কে জানো? তুমি তো কালেমা পড়ে এখনো মুসলমান হয়েছ। আমি তোমার কাছে একটি কথা বলবো, তুমি যে মুসলমান হয়েছ, আমি কিন্তু তোমাকে
তোমার বাবার সম্পত্তিও দেব না, আমি তোমার এ বাড়িতে কিন্তু জায়গা দেব না, এই জায়গায় কিন্তু আর থাকতে দেব না। আব্দুল উজ্জা ডাকতে বলেন, চাচা আমি তো কালেমা পড়েছি, আমি তো মুসলমান হয়েছি, ও চাচা এই বাড়িতে আমি আর থাকবো না, আপনার কাছে সম্পদ নেব না, চাচা আমি চলে যাব নবীজির দরবারে, আমার যাওয়ার একটু অনুমতি দিয়ে দেন। ভাইজান, ইমানের দাবিতে সত্যবাদী কেমন হয় রে বাবা? ইমানদারকে কিন্তু পরীক্ষা দিতে হয়। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল। মুমিন বান্দাকে পরীক্ষা দিতে হয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইবার আব্দুল উজ্জা চাচার সম্মুখে বলল, চাচা আপনি থাকেন, আমি এখন নবীজির দরবারে যাব। এইবার আব্দুল উজ্জার চাচা ডাক দা বললেন, ভাতিজা রে, তুমি এখন যে নবী মুহাম্মদের কাছে যাইবা, আমার টাকা দিয়ে কিন্তু তোমার এই শরীরের পোশাক ক্রয় করা হয়েছে, এই পোশাক কিন্তু তোমারে কিন্তু খুলে দিতে হবে। আব্দুল উজ্জা যুবক মানুষ, আমার ভাইরা আমার বন্ধুরা রে, সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা কিন্তু পোশাক খুলে দিল। চাচাকে ডাক দা বলেন, চাচা এই পোশাক খুলে দিলাম, আমি এখন নবীর দরবারে যাব। এইবার আব্দুল উজ্জার চাচা ডাক দা বললেন, আব্দুল উজ্জা রে, আমার টাকা দিয়া তোমারে পরনের লুঙ্গি কিনে দিয়েছি, এই লুঙ্গিও কিন্তু তোমারে খুলে দিতে হবে। আব্দুল উজ্জা ডাক দা বলেন, চাচা আমি যুবক মানুষ, এই লুঙ্গি কিনা দিলে হয় না। আব্দুল উজ্জা বলেন, চাচা এই লুঙ্গি আমি খুলতে চাই না, এই লুঙ্গিটা আপনি আমারে ভিক্ষা দেন, এই লুঙ্গি পরিধান করে নবী মুহাম্মদের কাছে যাব। যুবক বন্ধু, ইমানের পরীক্ষা কেমন হবে? ইমানের পরীক্ষা কেমন হয়? ইমানের কারণে ঘর ছাড়তে হয়, বিবি বাচ্চা ছাড়তে হয়, ইমানের পরীক্ষা দেওয়ার কারণে দেশ ছাড়তে হয়। যুবক বন্ধু, তোমাদের মতন যুবক আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে বলল, চাচা পরনের লুঙ্গি কি দিলে হয় না? আব্দুল উজ্জার চাচা বলে, পরনের লুঙ্গি কিন্তু আমি তোমারে দেব না, অবশ্যই খুলে দিতে হবে। আব্দুল উজ্জা ডাকতে বলেন, চাচা এই নেন আপনার লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। ও চাচা এই লুঙ্গি আপনি নেন। আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে গেল। যুবক বন্ধু একটু দিলটা নরম করে দেওয়া বাবা। আব্দুল উজ্জা উলঙ্গ হইয়া দুনো হাত দিয়ে লজ্জা স্থান ঢেকিয়া সৎমার কাছে যাইয়া মাকে ডাকদা বলেন, মা গো ও মা, আমার একটি লুঙ্গি দেন। আব্দুল উজ্জার মা ডাকদা বলেন, বেটারে আমার বাড়িতে কোনো লুঙ্গি নাই, তোমার বাবা তোমার গেছে, লুঙ্গি যা ছিল তুমি পরিধান করেছো, মানুষকে দিয়ে দিয়েছি নাই। আব্দুল উজ্জা ডাকদা বলেন, মা আমার একটু লজ্জা স্থান ঢাকার জন্য কোনো কিছু দেন। অবশেষে আব্দুল উজ্জার মা আব্দুল উজ্জারে এক টুকরা কম্বল দিল। এই কম্বল পেছাইয়া আব্দুল উজ্জা চলে যাবে মক্কা ছেড়ে নবীজির দরবার সোনার মদিনা। জোরে 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 কোন বাজান সুবহানাল্লাহ। এইবার আব্দুল উজ্জা আসমানের মালিকের দিকে তাকান, ডাক দা বললেন, প্রভু গো তোমার উপর ভরসা করলাম,
তুমি ছাড়া আপন আমার এই পৃথিবীর জমিনে কেউ নাই। ছোট্ট বয়সে বাবা মারা গেছে, মাও আমার মারা গেছে, চাচার কাছে আমি লালিত পালিত হয়েছি। ও প্রভু, কালেমা পড়ার বিনিময় চাচা আমার সঙ্গে কেমনভাবে সদ্ব্যবহার করলো। চাচা ঘর ছাড়ি দিতে বলল, লুঙ্গিটাও খুলে নিল, বাড়ি থেকে বের করে দিল। আল্লাহ তোমার ওপর ভরসা করে নবী মুহাম্মদের ঠিকানায় চলে যেতে চায়। আমার বন্ধুরা রে, আমার বাবাজিরা, এইবার আব্দুল উজ্জা যখন মদিনায় চলে গেল, নবীজির দরবারে চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করতেছে, প্রচণ্ড শীত। নবী আমার মোহাম্মদ রসুল্লাহ হঠাৎ করে গভীর রজনীতে আমার নবীজি বের হয়ে দেখতে পেল। নবীজি নজর করে দেখে একটি যুবক মানুষ উলঙ্গ অবস্থায় এক টুকরা কম্বল পেঁচাইয়া চতুর্দিক দিয়ে ঘুরতেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দা বললেন, যুবক, রাত গভীর হয়েছে, তুমি কেন এই গভীর রাতে এখানে এসে ঘোরাফেরা করতেছ? এইবার আব্দুল উজ্জা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাহাবী আব্দুল উজ্জা। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা, তুমি যে নিজেকে আব্দুল উজ্জা দাবি করতেছ, আমি জানি আমার সাহাবী আব্দুল উজ্জা একজন ধনী বংশের সন্তান। আমার কাছে মাঝে মাঝে আসতো, দামি পোশাক পরিধান করে আসতো। তুমি কেন এই উলঙ্গ অবস্থায় কম্বল পেঁচিয়ে কেন আইছো বলো? আব্দুল উজ্জা ডাক দা বললেন, নবী গো, আমি আমার চাচারে যখন সত্য কালেমার কথা বললাম, চাচাকে যখন ইসলামের দাওয়াত দিলাম, কালেমার দাওয়াত দিলাম, নামাজ পড়ার দাওয়াত দিলাম, তখন চাচা আমার উপরে চরম রাগান্বিত হয়েছে। চাচা আমার সমস্ত সম্পদ আমার থেকে কেড়ে নিয়েছে। নবী গো, আমার যা ছিল সব নিয়েছে, উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার সৎমার কাছ থেকে আমি এক টুকরা কম্বল নিয়ে শরীরটা পেছাইয়া আপনার দরবারে চলে এসেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করে দেখে আব্দুল উজ্জা যুবক মানুষ, মুখটা মলিন হয়ে গেছে, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী, ইসলামের জন্য তুমি ঘর ছাইড়া দিয়েছো, ইসলামের জন্য তুমি বাড়ি ছেড়ে দিয়েছো, ইসলামের জন্য তুমি সব করতে পেরেছো, আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছে। বাজান রে, আল্লাহ নবীজি বললেন, আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর মধ্যে সবচাইতে দুইটা নাম আল্লাহর কাছে বেশি প্রিয়। এক নম্বর হলো আব্দুল্লাহ, দুই নম্বর হলো আব্দুর রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আমার নবীজি আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে রেখে দিলেন আব্দুল্লাহ। আসহাবে সুফার ভিতরে অসংখ্য সাহাবীরা বসে আছেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহকে নিয়ে তোমরা কোরআন শেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিনের মধ্যে আব্দুল্লাহ তখন কোরআন শিখে নিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার আব্দুল উজ্জা কোরআন শিখিয়া জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সাহাবীরা নবীকে অবজেকশন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন পড়ে, আমাদেরকে ডিস্টার্ব করে। আল্লাহর নবীজি ডাক বললেন, সাহাবীরা রে, আব্দুল উজ্জার ইমানটা বড় মজবুত, ইমানের জন্য ঘর ছাইড়া দিয়েছে, ইমানের জন্য বাড়ি ছাইড়া দিয়েছে, ইমানের পরীক্ষা দেওয়ার কারণে সব ছাইড়া দিয়া নবীর দরবারে আইছে।
এই আব্দুল উজ্জা রে জোরে জোরে কোরআন পড়তে দাও। আব্দুল উজ্জার কোরআন পড়ার মাঝে তোমরা বিরোধিতা কইরো না, রাগ কইরো না, জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার আব্দুল উজ্জা নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবানে শুনেছি শহীদের মৃত্যু সবচাইতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। নবী গো, যে ব্যক্তি শাহাদাতের পেয়ালা পান করে কিয়ামতের ময়দানে তার জন্য কোনো কিছু হয় না, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে জায়গা করে দেয়। যুবক বন্ধু, এইবার আব্দুল উজ্জা নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমি যুদ্ধ করে আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় বিতরণ করে দিতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার আব্দুল উজ্জা এমনভাবে নবীজিকে যখন বলল, অনেক বড় কথা সংক্ষিপ্ত করে বলে দিলাম। এইবার বিশ্ব নবীজি সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবে। আব্দুল উজ্জা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। এইবার বিশ্বনবীজি আব্দুল উজ্জাকে বলল, আব্দুল উজ্জা, গাছ থেকে একটি ছাল নাও, গাছ থেকে ছাল নাও, এগুলো নিয়ে তুমি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করবা। আমার ভাইরা, তবুকের যুদ্ধের ময়দানে চলে যাওয়া হলো। যুদ্ধের ময়দানে যাইয়া সাহাবেরা যুদ্ধ করে সাহাবেরা জয়লাভ করলো। আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা, দিলটা নরম করে দেবে না বাজান রে। এইবার আব্দুল উজ্জার মৃত্যুবরণ হইল না। আব্দুল উজ্জা জীবিত থাকলো, চেয়েছিল শহীদের মৃত্যু হবে। হঠাৎ করে আব্দুল উজ্জা শরীরে প্রচণ্ড জ্বর আক্রান্ত হয়ে গেল। কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হইতে হইতে চরম দুর্বলতা হয়ে গেল, শরীর ক্লান্ত হয়ে গেল। আমার বন্ধুরা রে, মক্কা ছেড়ে মদিনায় আইছে যুবক মানুষ, মা মারা গেছে, বাবা মারা গেছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে, চাচা ঘর থেকে বের করে দিয়েছে। হ্যাঁ বন্ধু, এইবার আব্দুল উজ্জার কেউ আপন নাই মদিনায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে একটি সংবাদ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সেই সাহাবী ইসলামের জন্য ঘর বাড়ি ছাইড়া দিয়া, মা বাবার দেশ মক্কা ছাইড়া দিয়া মদিনায় এসেছে। আব্দুল উজ্জা মৃত্যুবরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তার জন্য জানাজার ব্যবস্থা করুন। আমার ভাইরা রে, আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য, যে ব্যক্তি কোরআনের দাওয়াত, হতে পারে তাবলীগের মাধ্যমে, হতে পারে ওয়াজের মাধ্যমে, যে ব্যক্তি সঠিকভাবে কোরআন প্রচার করতে যাবে, জন্য যাবে, ও বন্ধুরা রে, দাওয়াত দিতে গিয়ে অথবা দিন প্রচার করতে গিয়ে যদি মৃত্যু হয়ে যায়, মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে শাহাদাতের মৃত্যু দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে বিশ্ব নবীজি অসংখ্য সাহাবাদের মাঝখান থেকে বলল, ওহে আমার সাহাবীরা, আমি নবী মুহাম্মদ বলে দিলাম, আব্দুল উজ্জাকে মহান আল্লাহ রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দিয়েছে। জোরে 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 বলুন সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা যদি নিয়ত করে থাকে আর নিয়তের উপরে যদি আমল করে, কল্পনা করে, যদি চিন্তা ফিকির করে, মহান আল্লাহ রব্বুল আলামিন দ্রুত নিয়ত কবুল করে নেয়। ও বাজান রে, সাহাবীদেরকে বলল, সাহাবীরা, আব্দুল উজ্জার লাশ তোমরা দ্রুত গোসল করাও। গোসল কমপ্লিট হয়ে গেল, নবীজি জানাজার নামাজের ইমামতি করবে। আমার ভাইরা রে, এইবার আব্দুল উজ্জার লাশ নামানোর জন্য সাহাবীরা প্রস্তুত হয়ে গেল। অন্য মানুষের লাশ কবরে রাখার জন্য অন্য সাহাবীরা কবরে রেখে দেন। এইবারে বিশ্ব নবীজি
অসংখ্য সাহাবাদেরকে বলল, সাহাবীরা রে, আব্দুল উজ্জার লাশ তোমরা কেউ কবরে নামাইবে না। মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবাদের মাঝখান থেকে বললেন, সাহাবীরা রে, এই আব্দুল উজ্জার লাশ তোমরা কেউ কবরে নামাইবে না। আমার নাটোরের ভাইরা রে, আমার বাবাজিরা, এইবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবী হযরতে আব্দুল উজ্জার লাশ কবরে রাখার জন্য নবী মুহাম্মদ নিজেই কবরের ভিতরে নেমে গেলেন। আমার বন্ধুরা রে, এইবার বিশ্বনবীজির সাহাবীরা এমন ভাবে নজর করে দেখে, আহারে, সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী। সাদ বিন আবু ওয়াক্কাস চোখের পানি ছেড়ে কাঁদে, প্রভু গো, আজকে যদি আমার মৃত্যু যদি হয়ে যেত, আমার জীবন ধন্য হইতো, আমার জীবন ধন্য হয়ে যেত। তার কারণ যিনি নামাজের ইমামতি করেছেন, জানাজার নামাজ সমাপ্ত করেছেন নবী মুহাম্মদ, লাশ কবরে রাখার জন্য নেমেছেন নবী মুহাম্মদ। আমরা জানি বিনা হিসাবে মহান আল্লাহ তাকে জান্নাত দেবেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিনের অবশ্যই সফল। দেখেন বন্ধু, বাপ দাদার বংশ ছিল, সবাই পূজা করত, চাচার সঙ্গেও আব্দুল উজ্জা পূজা করত। নবী মুহাম্মাদের কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে আব্দুল উজ্জা সফলতা অর্জন করে মুমিন পরিণত হয়ে, মুমিনে পরিণত হয়ে আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলা তাকে জান্নাতি হিসাবে কবুল করেছেন। একবার পড়েন বাজান সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন বান্দারা নামাজ পড়বে নম্রতার সাথে, মুমিন বান্দারা নামাজ পড়বে খুশু খুশু ভাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাজান রে, যুদ্ধের ময়দানে একদিন গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া এমনভাবে শরীরের ভিতরে তীর প্রবেশ করলো বাবা। তীর ঢোকার কারণে শরীর থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে পড়ে যাচ্ছে, পা থেকে রক্ত এমনভাবে পড়তেছে। নবীজির সাহাবেরা দেখে এইবার বিশ্ব নবীজিকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার জামাতা হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এসেছে। কাফেরেরা নজর করে তাকে এমনভাবে তীর মেরেছে, তীর মারার কারণে শরীর থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে জমিনে পড়ে। আমরা অনেক চেষ্টা করলাম তীর বের করব পা থেকে। ও বাজান রে, এইবার বিশ্ব নবীজি বলল, সাহাবীরা রে, আমার সাহাবী আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তোমরা পা থেকে তীর বের করে দিবা। আমার বন্ধুগণ, নামাজের সময় হয়ে গেল, বিশ্ব নবীজি নামাজের ইমামতি করবে। এইবার নবীজি ডাক দা বললেন, সাহাবীরা তোমরা দুজন নামাজ পড়বে না, আমার জামাই আলী যখন নামাজে দাঁড়াইবে আমার জামাই আলীর পা থেকে তোমরা তীর বের করে দেবা। এইবার দুজন সাহাবী তীরটা এমনভাবে বের করে দিল, তীর বের হয়ে গেল, তীর বের হয়ে গেল। সাহাবী আলীকে
প্রশ্ন করা হলো, ওগো নবীর সাহাবী আলী, আপনি তো আমাদেরকে তীর বের করতে দিয়েছিলেন না, আপনি যখন নামাজে দাঁড়াইছেন আপনার পা থেকে তীর বের করেছি, আপনি কি কষ্ট পেয়েছেন? এইবার নবীর সাহাবী হযরত আলী ডাক দা বলেন, ও হে পৃথিবীর মানুষ, আমি যখন নামাজে দাঁড়াই আমি চারটা দিক নির্দেশনা ফলো করি। আমি নবীর পাক জবানে শুনেছি, কোন মানুষ যদি চারটা দিক নির্দেশনা ফলো করে নামাজ পড়ে অবশ্যই নামাজ কবুল হবে, আল্লাহর সাথে প্রেম মহব্বত সৃষ্টি হবে। নামাজের মধ্যে আমি এমন আল্লাহর প্রেমে হয়ে পাগল, আমার শরীর থেকে তীর বের করা হয়েছে, আমি আলী সাহাবী একটুকু কষ্ট পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটা দিক ফলো করলে অবশ্যই নামাজ কবুল হবে। এক নম্বর, আপনি যখন নামাজ পড়বেন আপনি চিন্তা করবেন কিবলা দিকে আমার আল্লাহ বসে আছে, সুবহানাল্লাহ পড়েন। পিছনে মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম এমনভাবে চেষ্টায় আছেন, না জানি কখন আমার জানটা বের করে নিয়ে চলে যাবে। আর আপনি ফলো করবেন ডানে জান্নাত, আহারে বামে জাহান্নাম। এই চারটা দিক ফলো করে আপনি যদি নামাজ পড়েন অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে নামাজ কবুল হবে ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।